তোমাদের তো তিনজনের সংসার, তোমাদের ঘরে কি কাজ? মানে এত ছোট পরিবারে কি কাজ থাকে? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আর আমিও খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে এবার ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দেব, তার কারণে ঝাড়ুটা নিয়ে নিলাম। আর কাপড়গুলো ছিল কালকে রাতের, আর বিকালবেলা সব কাপড়গুলো এবার বের করে নিয়েছি। আরও কাপড় আছে, তো সবগুলো কাপড় ধুয়ে দেবো। এখনও জল আসেনি, তো জল আসলে কাপড়গুলো ধুয়ে দেবো। আর কাপড়গুলো কিন্তু আমি ধোবো না, কাপড়গুলো আমার বরমশাই ধুয়ে দেবে। যখন থেকে মাম্মাম সোনা মানে আমার শরীরে এসেছিল, তখন থেকে আমার বর কাপড় চোপড় ধুয়ে দেয়, তারপর জলটা উঠাচ্ছে। তারপর আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি এই রুমটাকে ঝাড়ু দিয়ে এবার বিছানাটাকে একটু কুচলানো ছিল, তো সেটাকে একটু টান টান করে নিলাম। আর যা কাজ থাকে সব কিছু এবার সেরে নেব। আর এই যে বিছানাটাকে আমি একটু ঠিকঠাক করে নিয়েছি। তো এই যে কাপড় ছিল, সেই কাপড়গুলোকে ধুয়েও রোদে দিয়েছি। তো আজকে একটু রোদ উঠিয়েছে। আর আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে গেছে। শেষ করার পরে আমি বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি। তারপর আমি আবার মাম্মাম সোনাকে স্নান করাবো। আমি তার জন্য গ্যাসটাকে মানে গ্যাসের চুলাটাকে আগে পরিষ্কার করে নিয়েছি তাড়াতাড়ি করে মাম্মাম সোনাকে স্নান করাবো। আর অনেকে বলে যে আমাদের তিনজনের সংসার, আমাদের কি কাজ? তো তাদের উদ্দেশ্য করেই বলছি, তিনজনের সংসার হলে কি রান্না বাড়া করতে লাগে না, খাওয়া লাগে না, মানে ঘর পরিষ্কার করতে লাগে না, সেসব কি লাগে না? শুধু 10-12 জনের হলেই কি মানে সেই কাজগুলো করতে হয়? তো আমি কিন্তু একদমই সময় পাই না এইসব করে। আর অনেকেই বলে যে আমাদের তিনজনের সংসার, আমাদের কি কাজ? তো সেই মানুষদেরকেই বলছি, তিনজনের সংসার হোক বা 10 জনের সংসার হোক, কাজ কিন্তু একই থাকে। একই কাজ করেই দিন পার করতে হয়। আমি কিন্তু রান্নাবান্না শেষ করে অনেকগুলো বাসন ধুয়ে এনে সব কিছু এবার জায়গা মতো রেখে দিয়েছি। আর মানে গ্যাসের চুলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু মানে অগুছানো কাজ একদম ভালো লাগে না, তার কারণে আমি সব কিছু গুছিয়ে, আমার শরীরটা যতই অসুস্থ থাক তারপরে কিন্তু আমি ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি সব সময়ই। আমার বর তার জন্য আমাকে বকেও। আমি অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করছি তার কারণে আমি মানে অনেক সময় বকাও খেয়ে থাকি। তো যাই হোক, আমি কিন্তু এসব কাজ না করে একদমই থাকতে পারি না। আমি অগুছানো ঘর দেখলে আমার একদম সহ্য হয় না, তার জন্য আমি অসুস্থ শরীর নিয়েও আমি কাজে লেগে পড়ি। তো এই যে কাপড়গুলো রোদে দিয়েছিলাম, সেই কাপড়গুলো শুকিয়েও গিয়েছে। এবার সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। আর মানে অনেকে আমার ভিডিও দেখে বলে যে আমি প্রত্যেক দিন আমি ঘর মানে এই সমস্ত কাপড় না ধুলে কী হয়, ঘর প্রত্যেক দিন না মুছলে কী হয়। ভিডিওতে তো একটা কমেন্টও কেউ করে না, আমাকে দেখলেই সবাই কমেন্ট করে। তাহলে ভিডিওতে কমেন্ট করে যাও, ভিডিওতে কমেন্ট করে মানে দেখে তো ঠিকই, কিন্তু পাড়ার যারা আছে না, তারা আমাকে ভিডিওতে কিছু না বলে আমাকে মানে সামনাসামনি বলবে যে ডেইলি ডেইলি ঘর না মুছলে কী হয়। তোমাদেরকেও বলছি গো, আমি পারি না, আমি থাকতেই পারি না আমি ঘর ডেইলি না মুছে। আর এইদিকে দেখো আমি ঘুগনিগুলোকে রেডি করে নিচ্ছি সব কিছুকে। আর সকালে মানে ভিজিয়ে রেখেছিলাম, আমার বর বলেছিল ঘুগনি খাবে, তার জন্য আমি মটরগুলোকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি হলুদ দিয়ে কুকারের মধ্যে সিটি দিয়ে নিয়েছি। আর ঘুগনিতে যা যা মশলা লাগে সেই সব কিছু আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। আর সেটা ঘুগনি মানে এদিকে হচ্ছে, এদিকে মাম্মাম সোনা উঠে গিয়েছে। আর আমি আমার বরকে আটাটা বেলে দিয়েছিলাম, ও রুটিটা বানিয়ে নিয়েছে। এবার দুজনে মিলে বসে পড়েছি খেতে, সাথে পেঁয়াজও নিয়েছি। তো এত ভালো হয়েছিল ঘুগনিটা, আমি মানে নিজে রান্না করে নিজেই বলছি যে মানে খুব ভালো হয়েছিল। আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো ঘুগনি আমি বানাবো। তো আজকে এ পর্যন্ত ছিল, টাটা বাই।